মানুষের বদ নজর এত খারাপ। মাগো 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 মাগো, কবি গাছ ওই হারা না লই যায়, মরি যায়, ধ্বংস হয়ে যায়। যাক শেষ ফেস আল্লাহ দিছে ওকে। এই তুমি যদি দুকা খাইতে মারি কে ওই গে শাকিল ভাই নিও এদিকে এনার লগে তো কথা আছে। কি বলাইছেন ভাই দেখছেন নি পরিশ্রম করলে যে আল্লাহ নিয়ামত দেয়। মাশাল্লাহ এই কাশিকের পিছনে বহুত পরিশ্রম করছি, তার ফল দেখছেন আলহামদুলিল্লাহ। তো দিছে বালা কথা, আবার এত কনে কি সানার লাগাতে একটু খেজ লাগাই কন আরে না ভাই ও কই কিলে জানেননি থাকতো না বন্যা ওয়েলে যাবে কথা আয়নরা কিল্লে বলেছি হিনোনের না। আমরা পরিশ্রম করি আল্লাহ ফল দেয়। আপনাদের পরিশ্রম টরিশ্রম ছাড়া গুড়গুড় 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 করে চলেন, খান কত আল্লাহ চালায়। আর মাইয়া করে রিজিকের ভাগ্যে আল্লাহ চালায় না। আনার শুনছি হোলাও নাই, মাইয়ে কোগা আছে তিনগে মাই দিলে তিনগে দিছে আল্লাহ মাইয়া আনে 3 কেজি। হ্যাঁ তো আন্না মাসাল্লাহ ঘর তো মাসাল্লাহ খানা পিলে বালা চলে। আবার বেকার ঘুরেন, পরিশ্রমও নাই, কিচ্ছু নাই, তো আল্লাহ আনে কেন চলায়। মাইয়া করে রিজিকের ভাগ্যে বুঝিনি আল্লাহ দিলে আর আশা আছে মাইয়া করে একটা ইনশাল্লাহ জামাই চাই দিম বিয়ে মনে করেন আর পুরা আর মানে খানার ব্যবস্থা হয়ে যাবে মাইয়ার জামাইরা টিয়া দিবা না খাইম। বুঝলাম তুমি মাইয়া 3 গে আছে হোসালা জামাই চাই বিয়ে দিবে, এটা তো হর বিষয়, ভবিষ্যৎ নিয়ে অন কথা কোনো দরকার নাই। বর্তমান তুই কেমনে চলো? বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ আর চালায় মায়া করে জিগের ভাগ্য। আর ওই আনার ভাবি আছে না, আমার ভাবি এখানে বেশি বুঝে পারিনি। আলহামদুলিল্লাহ আনার ভাবির বুদ্ধি ধরি এখন মোটামুটি পরিশ্রম করার লাগে না, আনু গুড়িয়ে চলতে আরি। 5 দিনে জায়গা আছিল 5 ঘন্টা 8 লাখ টাকা বেচছি। বেশি আল্লাহ দিলে অনেক গুণ বুঝিনি বেচার কম মাইনের কাছে লাড়াই ছাড়া খাইয়ে আস্তাগফিরুল্লাহ কনের কি আছে না। খারাপ কি করছে আমি মানে মানুষের ও একজনের 1 লাখ টাকা করে দিছি, দিলে তারা মাসে মাসে আরো যেটা দেয় এটা দিয়ে আশঙ্কা চলে আলহামদুলিল্লাহ। আর আনক ভাবি কইছে আর তো হুত নাই বুঝিনি জিতিন গে। তা আনক ভাবি কইছে আর কয় তুই খাইতে আরিবা তোমার সমস্যা নাই, তুই সুদ মুদ ঘুষ টুস যা খাও তুই সবে খাইতে পারবে, কারণ তোর হুত নাই, তোর করিন না নাই, তোর খাওয়াইব কে তুই তো ইগেন করিয়ে খাইবে। ইয়াল্লাই তো আনের ভাবির কথা ধরি আয় চালাই যে চলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ বালাই চলিয়ে আল্লাহ আল্লাহ দিলে আনকো দোয়া। ভাই আমনে জাগা কদুর বেচছেন 7 লাখ টাকা আছে, লাড়া ছাড়া করি খাইবার সিস্টেম আছে তো। আমনে যে সিস্টেমে লাড়া ছাড়া করি খান এটা তো ভাই শরীয়তে জায়েজ না। শরীয়তে জায়েজ না, মাইয়া কিন্তু বিয়ে দেন লাগতো না, মাই শুধু টিয়া দিতে মাইয়া বিয়ে দেন লাগবে না বিয়ে দিন কত। আর আরকান আমনের ফতুয়া আনে যে আমার দিলেন যে যে সংসারে হুত নাই যদি জিত হয় হ্যাঁ তারা ইন্টারেস্ট সেগুলো খাইতে দিব। ভাই এই হাদিস গিয়া এই হতুয়াগা যদি আয়া আগে জানতাম আয়া নতুন আগে বালা খাইতে দিলাম। ইল্লেগা সরকম লেখাপড়া কত আছে না ভাই এটা জায়েজ ন। শুনেন আমনে লাড়া চাড়া করে খান কিভাবে? হালাল ভাবে খান, হালাল ভাবে সিস্টেম আছে তো। আপনি কত ব্যবসা দেন না, 7 লাখ টাকা কাছে আছে, আপনি 7 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা ব্যবসা দেন, আর গুণ জমা রাখেন, লাগলে 3 লাখ টাকা ব্যবসা দেন। আপনি পরিশ্রমী ওয়ালা ব্যবসা করেন না, আজার গেখানি ওয়ালা ব্যবসা কিনলে দেমছেন ভাই। ভাই ব্যবসা দিয়েন না, ওই আনার ভাবি কইছে আরে যদি তুমি যদি ব্যবসা বাণিজ্য দাও মানে বাই বাগানি খাই তোমার হুড়ে দিব, তোমার তো হুট টুট না টিয়া দিত না মারে দিব আধা করতে না কিনলে তোমার হিসি দিকাও নাই। তো ইয়ালাই আনার ভাবি কইছে তুমি খালি 7 লাখ টাকা লাই সেটা খাইবা মাসে 20,000 30,000 করে হাঁদাইব, তোমার টিয়ার উপর টিয়ার উপর টিয়া আইব মকর মোটামুটি চলে জীবনের দিছি এখানে ওই মানুষের জানার মকর মাসে মাসে আনে দিয়ে যায়, ঘরও আনে দিয়ে যায়। শুনেন ভাই এ মহিলার হতুয়া ধরি মহিলার কথা ধরি আপনি যে কাজগুলো করতেছেন না এগুলো আনে ঠিক ন। সামনে আপনার মাইয়ে বিয়ে দিবেন, হোলার ফকরা যে গেত না নিজে মাইয়ের ভাবে কি আরে যখন হইনবো যে ওই আনে যেটা করেন এটা করে ইন্টারেস্ট খায়, শুনেন অজ্ঞ মাইয়া আনের বিয়ে হইতো না বুঝছেন। বালা ফ্যামিলির একটা ফ্যামিলিও আনার মাইয়ের বিয়ে করতো না। সময় দেখতে আয় কই হতো এটা বাদ দেন, আপনি যেহেতু টিয়া বসে কজ্ঞা আছে আপনি নামাজ কালমা হরেন তাইলে আপনি ব্যবসা শুরু করে দেন, হালাল ব্যবসা, হারাম ব্যবসা করেন না ভাই। আসলে ভাই আর ভুল হয়ে গেছে গানে যেটা কইছেন না, আর মনে আর ভুল হতে আছি আমি মায়ালা যুক্তি ধরি আর মাই এগুনের আই হরে কেন বিয়ে দিম আর কথা বালা কইছেন খারাপ কর না। টিয়া যেগুলো আছে না সে কিন্তু ব্যবসা বাণিজ্য করেন, যদি কোনো কর্ম জানা থাকে
যেমন মুদি দোকানের যদি কোনো কর্ম জানা থাকে এটা করেন, যদি ফার্নিচারের কাম জানেন ফার্নিচার গুলো করেন, হালাল ব্যবসা করেন ভাই। এই টিয়া দিয়ে হারাম ব্যবসা করিবেন না, হারামে আরাম নাই। ওই যে নেওয়া অত দাম দাম করি মুটমাট করে চলবেন, কিন্তু দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নেই, বুঝছেন নি? যারা এগিন করে। আচ্ছা ঠিক আছে ভাই, আর বলে গেছে গাই, এবার টুকটাক ব্যবসা করতে ধরুন, মানে যুক্তি টুক্তি দিয়েন, আচ্ছা বুঝলেন? আচ্ছা